নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো আপনাদের নলেন গুড়ের রসগোল্লা। এই শীতকালে খেজুর গুড় বা নলেন গুড়ের রসগোল্লা খেতে খুব ভালো লাগে, তাই সেই নলেন গুড়ের রসগোল্লাই করব। সেটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, এই দেখুন 500 গ্রাম জাঁক ছানা, মানে আমি জাঁক ছানাটা কিনে নিয়েছি। আর এইখানে নিয়ে নিয়েছি ময়দা, সুজি, খেজুরের গুড় আর এক বাটি চিনি। চিনি আর গুড়টা সমান সমান আছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এবার আমি ছানাটাকে ভালো করে মেখে নেব রসগোল্লার জন্য। এই দেখুন বন্ধুরা, এই দেখুন ছানাটা একদম জল ঝরানো জাক ছানা। এইখানে আমি দিয়ে দেবো, যেহেতু আমি 500 গ্রাম ছানা নিয়েছি সেই জন্য আমি এখানে দিয়ে দেবো 1.5 চামচ ময়দা। আপনারা যদি 1 কেজি ছানা নেন তাহলে 3 চামচ ময়দা, আর এখানে দিয়ে দেবো আমি 1/2 চামচ সুজি। আর আপনারা যদি এখানে 1 কেজি ছানা নেন তাহলে 3 চামচ ময়দা আর 1 চামচ সুজি নেবেন, দিয়ে ভালো করে মেখে নেবেন। আপনারা এই ভিডিওটা দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। আমি কিভাবে রসগোল্লাটা করছি নলেন গুড়ের, আপনারা স্টেপ বাই স্টেপ আমাকে ফলো করুন, তাহলে আপনারাও ঠিক একই রকমভাবে রসগোল্লাটা ঠিকঠাক করতে পারবেন। আর ঠিক মতো জিনিস ঠিকঠাক না হলে রসগোল্লা ভালো হয় না। আমি যেভাবে করছি আপনারা সেইভাবেই ফলো করুন। ভালো করে ছানাটা মেখে নেবো এখন। এই দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট ধরে ছানাটা মেখে নিয়েছি। এই দেখুন উঠে যাচ্ছে, তার মানে ছানাটা আমার মাখা হয়ে গেছে। আমি ততক্ষণে উনুনটা এবার ধরিয়ে নেব। দিয়ে উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার আমি রসগোল্লার আকারে শেপ করে নেব। এইভাবে শেপ করবো, এইরকমভাবে সব কটা আগে শেপ করে নেবো, তারপর আমি হাতে গোলায় গুলবো। এই দেখুন বন্ধুরা, আমি সব শেপ করে নিয়েছি রসগোল্লার আকারে। এবার আমি গোল করে নেব। এইভাবে আমি গোল করে নেব সব রসগোল্লাগুলো। রসগোল্লা শেপ করতে করতে উনুন ধরে গেছে, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো আমি এই যে 1 বাটি চিনি। আগে একটু জল দিয়ে দেবো, নাহলে চিনিটা গলে যাবে। আর এই যে দিয়ে দেবো 1 বাটি গুড়, খেজুরের গুড়। এবার আমি এই বাটির 5 বাটি জল দেবো। এই যে গুড়ের বাটিটা একটু ধুয়ে দিয়ে দেবো, 5 বাটি হয়ে যাবে। এই রসটা ফুটে উঠুক, ততক্ষণে আমি আবার এই শেপগুলো করে নেব। এই দেখুন বন্ধুরা, রসটা টকবক করে ফুটে উঠেছে, আর আমার রসগোল্লারও সব শেপ হয়ে গেছে। কিন্তু আমি এই টকবকের রসের মধ্যে আমি দেব না, আমি জালটা কমিয়ে নেব, দিয়ে রসগোল্লা দেব। টকবক করে ফুটছে, এই অবস্থা রসগোল্লাটা দিলে চিপসে যাবে। এইবার আমি জাল কমিয়ে নিয়েছি, এইবার আমি রসগোল্লাটা দেব। রসগোল্লা ছাড়া হয়ে গেছে। এইবার আমি জালটা জোরে দেবো, 10 মিনিট জোর জাল দেব। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই অবস্থায় আমি 10 মিনিট খুব জোরে জাল দেব। এই দেখুন বন্ধুরা, 10 মিনিট খুব হাই আছে, এরকম ফুটছিল। এই দেখুন কিরকম ফুলে উঠেছে। এবার রসটা যেহেতু 10 মিনিট ফুটেছে, রসটা তাহলে অনেকটা মরে গেছে, তার জন্য আমি এখানে একটা গরম, এই যে একটু খেজুরের গুড় আর জল গরম করে নিয়ে এসেছি। এবার আমি এটা হাতার সাহায্যে অল্প অল্প করে এরকম আস্তে আস্তে এরকম ইয়ে করবো, আর একটু একটু করে দেবো, একটু একটু করে দেবো আর ইয়ে করবো, তাহলে রসটা ঠিক ইয়ে হয়ে যাবে।
বেশি একবারে দেওয়া যাবে না। এইভাবে জলের সঙ্গে খেজুর গুড়ের রস মিশিয়ে যে আমি একটা এই যে গরম করে এনেছিলাম, সেটা প্রায় ওই ছোটো এই বাটি 1 বাটি মতো দিয়ে দিয়েছি, মিশিয়ে নিয়েছি, আর দেবো না। এবার আমি ঢাকা দিয়ে দেবো, আর লো ফ্লেমে 20 মিনিট হবে রসগোল্লাটা। এই দেখুন বন্ধুরা, 20 মিনিট অল্প আছে, এরকম রসটা ফুটছে, রসগোল্লাটা ফুটছে। আমি এবার দেখবো রসগোল্লাটা হয়ে গেছে নাকি। সেটা কিভাবে দেখবো, এখানে আমি নিয়ে নিয়েছি এই যে 1 বাটি ঠান্ডা জল, আর এই রসগোল্লা তুলে আমি দেখাচ্ছি। রসগোল্লা হয়ে গেলে বুঝতে পারবেন। এটা আমি এই ঠান্ডা জলে দিয়ে দেখবো। এই দেখুন বন্ধুরা, রসগোল্লা আমার হয়ে গেছে, জলে ডুবে গেছে, এই দেখুন। আর যদি এটা না হতো তাহলে ভেসে উঠতো। এবার আমি এটা তুলে দিয়ে দেবো, আবার রসে দিয়ে দেবো। এবার আমি রসগোল্লা নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর খেজুর গুড়ের কালারটাও এসছে, আর রসগোল্লাটা দেখুন একদম ফুলে পারফেক্ট হয়ে গেছে। এবার আমি নামিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর রসগোল্লাটা হয়েছে, খেজুর গুড়ের রসগোল্লা। দেখতেও খুব সুন্দর হয়েছে। রসগোল্লাগুলো দেখুন বন্ধুরা, একটু ফাটেনি, বড় বড় হয়েছে আর পারফেক্ট হয়েছে। আমি এখানে আমার পাশে আমার 2টো বাচ্চা, ওদের খাইয়ে দিচ্ছি, ওরা নিজে কেটে খেতে পারবে না। গরম আছে একটু, হ্যাঁ। আস্তে করে খাও, খেয়ে বলবে কেমন হয়েছে। হ্যাঁ, কেমন হয়েছে? ভালো হয়েছে। গরম 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 লেগেছে। আচ্ছা আচ্ছা, গরম নরম লাগে না। আচ্ছা বলতো না তো, খেয়ে বলতো। আচ্ছা মুখেটা খা, আগে মুখেটা খা। এই জায়গাটা ঠান্ডা আছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখি, গরম ঠান্ডা করে দিয়েছি। হ্যাঁ একদম ঠান্ডা হয়েছে। এবার নিয়ে, এবার খেয়ে বল কেমন হয়েছে। নেই গরম, দেখো দেখো, নেই তো গরম। ভালো হয়েছে খেতে। কেমন হয়েছে বলবি, তো বলবি কেমন হয়েছে। হ্যাঁ, সেটা কি খায় আস্তে আস্তে, ভাই 2বার খেয়ে নিলে ওরা কোনো কিছু খেয়ে বলো, বলো কেমন হয়েছে, জোরে জোরে বলো। ভালো হয়েছে বন্ধুদের ভালো হয়েছে। আচ্ছা দেখুন বন্ধুরা, ওরা বাচ্চা, ওরা গরম বলে একটু অসুবিধা হচ্ছিল, আমি খাইয়ে দিয়েছি। ওরা বললো ভালো হয়েছে, তারপরে রসগোল্লাটা ভালোই হয়েছে। আমি যেভাবে করেছি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, সেইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা করবেন। এই খেজুরের রসগোল্লাটা খুব সুন্দর হবে, আর একদম পারফেক্ট দোকানের মতো রসগোল্লাই হবে। তাই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিওয়। টাটা।